Nati janang apayasa, paya nati kutu janang, yam hi jana chapayasa, chabe nibbana santiketi. আমি সর্বপ্রথমে যার অমৃতময় সদ্ধর্মবাণী শ্রবণ করে বিশ্ববাসী আজ বিমুগ্ধ সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর ত্রিরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে একটু ধ্যান বিষয়ে দেশনা করব। আমরা অনেকেই দুঃখ মুক্তি চাই, অনেক ধ্যান সাধনা চর্চা করে থাকেন। অনেকেই ধ্যান সাধনা অনেক জায়গায় চর্চা হয়, অনেক রকম হয়। তো আজকে যেই ধ্যান পদ্ধতি, ধ্যানের বিষয়ে আলোচনা করব, এটা এমন একটি ধ্যান পদ্ধতি যেই ধ্যান পদ্ধতি অনুযায়ী চলে সর্ব উচ্চ স্তর অরহত্ত ফল লাভ করে প্রমাণ দিয়ে গিয়েছিলেন বার্মার বিখ্যাত মোগক সেয়াদবান্তে। তার আসল নাম ছিল ও বিমলা মাহাতেরো। উনি শিক্ষা দীক্ষা নিয়ে শ্রবণ থেকে অনেক পারদর্শী ছিলেন, শিক্ষা দীক্ষা তীব্র শাস্ত্রে। গুরুর কাছ থেকে ধর্ম শিক্ষা নিয়ে শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা করে একটা গুহায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্যান করতে করতে ওখানেই নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। একজন উপাসিকা ওনাকে স্বয়ং দিয়ে পুণ্য অর্জন করেছিলেন। তো উনি ওখানে ধ্যান সাধনায় পরিপূর্ণতা অর্জন করার পর, লোকোত্তর জ্ঞান লাভ করার পর লোকালয়ে এসে তার যে ধ্যান পদ্ধতি ইনি শিখিয়েছিলেন মানুষদেরকে, তার শিষ্যদেরকে, উপাসক উপাসিকাদেরকে ধর্মচর্চা কীভাবে করতে হয়, ধ্যান সাধনা কীভাবে করতে হয়, কীভাবে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, আসল যে পদ্ধতি তিনি নিজে চর্চা করে নিজে মুক্ত হয়েছেন সেই পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। সেই অনুযায়ী চলে তার 7 জন শিষ্য নাকি অরহত্ত ফল লাভ করেছিলেন, এটা শুনেছি। কিন্তু ইনি এই যে মোগক সেয়াদবান্তে, উনি যখন পরিনির্বাপিত হয়েছিলেন, দেহত্যাগ করেছিলেন, তখন ওনার দেহকে যখন দাহ করা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল, তখন ওনার দেহ যে সম্পূর্ণ পড়ে না গিয়ে ধাতু হয়ে গিয়েছিল। চক্ষু ধাতু অর্থাৎ চোখটি পড়ে যায়নি, এরকম করে রয়ে গিয়েছিল। তারপরে এখানে হাড়গুলো ধাতু হয়ে গেছিল, অর্থাৎ হীরার মতো ঝিকঝিক করে জ্বলে, এরকম ধাতু হয়ে গেছিল। চুল পর্যন্ত পড়া যায়নি, যেগুলো চুল কেশ ছিল এগুলো পর্যন্ত রয়ে গিয়েছিল। তো একদম যে সাধারণ মানুষ সব কিছু পড়ে যায়, শ্রোতাভূতি লাভ করলেই পড়ে যায়। কিন্তু যারা মার্গফল সর্বোচ্চ স্তর অরহত্ত ফল লাভ করবে, তাদের এটা প্রমাণ, এটা একটা ক্ষমতা, পাওয়ার, সে কারণে এগুলো পড়া যায় না। উনি প্রমাণ দিয়ে গিয়েছিলেন যে বিংশ শতাব্দীর সত্যিকার একজন অরহত ছিলেন তিনি, এই মোগক সেয়াদবান্তে। তো ওনার পদ্ধতি শিখিয়ে গেছেন। তো ভাগ্যক্রমে বাংলাদেশেও ওনার পদ্ধতি চলে এসেছে, আমাদের পুণ্যের কারণে আমরা পেয়েছি। ওনার পদ্ধতি অনুযায়ী ধ্যান যারা করবে, তারা পঞ্চস্কন্ধ, পবিত্র সমুৎপাদ, চারিত্রিক সত্য এগুলো বুঝতে পারবে। ওই অনুযায়ী ধ্যান করলে সঠিক পরিবেশ, সঠিক গুরু, সঠিক ধ্যান পদ্ধতি এবং বীর্যবান হয়ে একদম কঠোরভাবে প্রচেষ্টাশীল হয়ে যদি করে, তাহলে অবশ্যই মার্গফল লাভ করতে পারবে। এখন তো আমাদের বাংলাদেশে সব কিছু অভাব, এদিকে গেলে ওদিকে নাই, এদিকে গেলে ওদিকে নাই, এদিকে গেলে ওদিকে নাই, একটা পরিপূর্ণ সুন্দর স্বয়ংসম্পূর্ণ ধ্যান কেন্দ্র নাই। তাই চর্চা করারও অভাব। এমনি
10 দিনের 15 দিনের সপ্তাহ কোর্স একটা করে, ওগুলো দিয়ে মার্গফল লাভ হবে না। এমনি এগুলো একটু একটু চর্চা করতে পারবে, পুণ্য সঞ্চয় হবে, মার্গফল লাভ এগুলো দিয়ে হবে না। অনেক কঠোরভাবে একটানা দীর্ঘ সময় ধরে ধ্যান চর্চা করতে হবে, তাহলেই মার্গফল লাভ সম্ভব। এই বাংলাদেশে এইসব দিয়ে মার্গফল হয় না। এই যে প্রথমে যে গাথাটি ভগবান বুদ্ধ ধর্মপদে বলেছেন, আমি যেটা বলেছি, নাত্তি জানাং পাইয়াসা পাইয়া নাত্তি কুতু জানাং। তা যার জ্ঞান নাই তার ধ্যান হবে না, আবার যার ধ্যান নাই তার জ্ঞান হবে না। তা যে তিরুকেল জানতে হবে, কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে দুঃখ থেকে মুক্ত হতে হবে, এটা আগে জানতে হবে, গুরুর কাছ থেকে শিখে নিতে হবে। গুরু যে পথে চলে দুঃখমুক্ত হয়েছেন সেই পথ দেখিয়ে দেবে। বুদ্ধ নিজে আগে চলে, ইনি দেখিয়ে দিয়ে গেছেন এভাবে এভাবে চলে দুঃখমুক্ত হওয়া যায়, সেই পথে চলে অনেকে মুক্ত হয়েছেন। তো পরম্পরাভাবে এটা এলোমেলো হয়ে গেছে। তো যারা সঠিক পথে চলে দুঃখ থেকে মুক্ত হয়েছেন, সেই পথে চললে আমাদের নির্বাণ লাভ হবে, অন্য দ্বারায় চললে নির্বাণ লাভ হবে না। বুদ্ধ ধর্ম তো এখন অনেক ভাগে ভাগ হয়ে গেছে, ধ্যানও এরকম অনেক রকম হয়ে গেছে। যাই হোক, অনেক রকম ধ্যান পদ্ধতি থেকে সঠিক ধ্যান পদ্ধতি বেছে নিয়ে সেই অনুযায়ী ধ্যান করা অনেক টাফ, সঠিক গুরু পাওয়া টাফ। ভগবান বুদ্ধ তার 45 বছর ধর্ম প্রচারের সময় 40 বার বলেছিলেন সদ্গুরু সন্ধান নিতে। তো এটা বুদ্ধ বলে গেছেন অনেক বছর আগে। তো এখন তো সদ্গুরু খুব দুর্লভ হয়ে গেছে, অর্থাৎ সঠিক দিক নির্দেশনা যেই বানতে দিতে পারবে। নিজে না চললে কোনোদিন বই পড়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না, ভুল হতে পারে। নিজে চর্চা করে তারপরে দেওয়াই সঠিক। এরকম মগক সিয়াদো বানতে চলে উনি নির্বাপিত হয়ে গেছেন, পরিনির্বাণ লাভ করেছেন। ওনার ধাতুগুলো এখনও বারবার সে মগক শহরে পূজিত হচ্ছে, ওখানে এখনও আছে। চক্ষু জ্বলেনি, গ্যাস ধাতু জ্বলেনি, এগুলো রক্ত মাংস যেগুলো ধাতু হয়ে গেছে এগুলো তার প্রমাণ। তো সেই অনুযায়ী ধ্যানটা করলে আমরা হয়তো সফলতা পাবো। আমাদের এই যে বলতেছি সব কিছু পরিবেশ অভাব, ওখানে ভালো ভালো ধ্যান কেন্দ্র আছে, ওখানে চর্চার অভাব নাই, খাওয়ার দাওয়ার চিন্তা নাই। এখন আমাদেরকে ধ্যান করতে গেলে খাওয়ারও চিন্তা করতে হয়, টাকারও চিন্তা করতে হয়, কাপড়েরও চিন্তা করতে হয়, অসুখেরও চিন্তা করতে হয়, সব কিছু চিন্তা করতে হয়। ওখানে কিছু চিন্তা করতে হয়, শুধু ধ্যান করবেন, ধ্যান করতেই থাকবেন, সব কিছু টাইম মতো এসে যাবে। এরকম পরিবেশটা বাংলাদেশে এখনো তৈরি হয়নি, আর কোনোদিন হবেও না মনে হয়। এরকম পরিবেশ হওয়ার তো কোনো যে কেউ বাস্তবায়ন করবে সেরকমও দেখছি না। যাই হোক, কর্মের ফল কি আর করা যায়। তো এরকম ধ্যান পদ্ধতি যে ভগবান বুদ্ধ বলেছেন, ধ্যান জ্ঞান দুটোই লাগবে। আপনার অজস্র ত্রিপিটক জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, ধ্যান কিভাবে করবেন সেটা জানেন, কিন্তু আপনি ধ্যান করতেছেন না, তখন আপনার কিছু জ্ঞান লাভ হবে না, আধ্যাত্মিক জ্ঞান। আপনার যে থিওরিক্যাল জ্ঞান কিছু নাই, ত্রিপিটক শাস্ত্র জ্ঞান, ধ্যান কিভাবে করবে সেই জ্ঞান, গুরুর কাছ থেকে শিক্ষা কিছুই নেননি, একদম রাত দিন ধ্যানে বসে আছেন কঠোরভাবে, তখন আপনার কিছু জ্ঞান লাভ হবে না। সেই জন্য বুদ্ধ বলেছেন, নাত্তি জানাং পাইয়াসা পাইয়া নাত্তি কুতু জানাং ইয়াম হি জানাসা পাইয়াসা সাবে নিব্বানা শান্তিকে। ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। যার ধ্যানও আছে জ্ঞানও আছে তিনি নির্বাণের নিকটবর্তী, তো তিনি নির্বাণের কাছাকাছি, নির্বাণ লাভ করতে পারবেন। সেজন্য ধ্যান সমাধি ভালো করে জেনে তারপরে করবেন। এমনি না বুঝে, প্রতিতোষ উৎপাদন না বুঝে, চারিত্রিক সত্য না বুঝে তারপরে আপনি সারাক্ষণ বসে আছেন, ধ্যান করতেছেন, কোনো লাভ হবে না। আপনি বসে থাকা সার্থক, এরকম লাভ হবে না। সেই জন্য ভাবনা সম্পর্কে আগে জেনে নিন, তারপরে ধ্যান করবেন। আগে জানা তারপরে জ্ঞান, সেজন্য জানা আগে জরুরি। যে কোনো কিছু আগে জানতে হবে থিওরিক্যাল, তারপরে আপনি প্র্যাকটিক্যাল করতে যেতে পারবেন। যেমন আমরা সাঁতার কাটি, আগে জানতে হবে সাঁতার কিভাবে কাটতে হয়, হাত এভাবে করতে হয়, পা এভাবে করতে হয়, তারপরে পানিতে নেমে সাঁতার কাটতে পারবো। আমি যদি আগে না শিখে তারপরে ওখানে চলে যাই, সাঁতার কাটি, ডুবে যাব, এরকম আর কি বিদেশ সম্ভাবনা, ওরকম ডুবে যাবেন। তো শুনুন শ্রদ্ধাবান উপাসক বৈশিকাগণ, আমাদের যে বিদেশ সম্ভাবনা
বিদ্বেষম ভাবনা 4 প্রকার আর সমত ভাবনা 40 প্রকার। তো সমত ভাবনা এখন করে না বা এদের মধ্যে কেউ করে না, বা তারা এরকম চর্চা নাই সমত ভাবনার। তো বিদ্বেষম ভাবনা 4 প্রকার, এটাও অনেকে জানে না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় বান তারা দেশনা করতে শুনি যে বিদ্বেষম ভাবনা নাকি 1 প্রকার। একটা বানতে অনেক বড় বানতে হুমা দিচ্ছেন, তরকারি খেলে ওখানে মরিচ, লবণ, পেঁয়াজ এগুলো সব খাওয়া হয়ে যায়, হলুদ টলুদ সব খাওয়া হয়ে যায়। সেজন্য বলা হয়েছে যে বিদ্বেষম ভাবনা একটা করলে সবগুলো ওখানে অনুশীলন হয়ে যায়। আসলে এরকম বিষয়টা নয়, একটা করলে সবগুলো অনুশীলন হয় না। যেমন এই যে কায়ানুপাসনা, বেদানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা, এই 4টা পদ্ধতি বিদর্শন ভাবনার। আমরা মনে করি ধ্যান বিদর্শন ধ্যানই করতেই থাকবে, কিন্তু এরকম নয়। 4টা পদ্ধতি 4 ধরনের মানুষের জন্য। যে পদ্ধতি করুন না কেন লক্ষ্যস্থান একই, নির্বাণ, দুঃখ মুক্তি। তো নির্বাণে যেতে হলে 4টা পথ দিয়ে এভাবে একই স্থান, 4টা পথ মনে করেন যার যেটা ভালো লাগে সেটা করতে পারে। তো কারো কায়ানুপাসনা চিত্তের সংস্কারের সাথে মিলে যাচ্ছে, আর কারো বেদানুপাসনা মিলে যাচ্ছে, আর কারো চিত্তানুপাসনা মিলে যাচ্ছে, আর কারো ধাম্মানুপাসনা মিলে যাচ্ছে, যার যেটা হয়। কায়ানুপাসনা এটা রূপস্কন্দ যে আছে রূপস্কন্দকে নিয়ে করতে হয়, একটা স্কন্দকে নিয়ে করতে হয়। আর যেটা বেদানুপাসনা এটা বেদানস্কন্দকে নিয়ে করতে হয়। তারপরে যেটা চিত্তানুপাসনা এটা চিত্তস্কন্দকে নিয়ে করতে হয়। আর যেটা ধাম্মানুপাসনা এটা সংজ্ঞা সংস্কার এই 2টা স্কন্দকে একসাথে দেখতে হয়, একসাথে উদয় বিলয় দেখতে হয়। তো আপনি যেটা করেন না কেন উদয় বিলয় দেখতে হবে, অনিত্যতা সেটা বুঝতে হবে। তো যেটা সর্বশেষ ধাম্মানুপাসনা এটা বর্তমানে সারা বিশ্বে কোনো কেউ চর্চা করে না, এটা বেশি কঠিন, কারণ 2টা স্কন্দকে একসাথে উদয় বিলয় রূপে দেখা সম্ভব না, সেজন্য এটা চর্চা করে না। এটা বুদ্ধের সময়কালে যারা জ্ঞানী গুণী, যারা পারমিপূর্ণবান, বেশি পারমিপূর্ণ সত্য ছিল, উদ্ঘাটিতাই এবং বিপাঞ্চিতাই বুদ্গল যারা ছিল, তারা বেশি পারমি সম্পন্ন, একটুতে তারা বুঝে যায়, এরকম যারা ছিল তারা হয়তো চর্চা করতেন। কিন্তু এখন এগুলো চর্চা নাই। 3টা পাসনা চর্চা আছে, একটা কায়ানুপাসনা, একটা বেদানুপাসনা, একটা চিত্তানুপাসনা। তো যা যেটা স্বভাব অনুযায়ী ভালো লাগে, চর্চা করতে ভালো লাগে সেটা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মনে করেন লেখাপড়া করলে কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ কমার্স নিয়ে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়ে, যার যেটা মন চায়, যেটা সহজ মনে হয়, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়ে। এটাও ঠিক এরকম ধ্যান পদ্ধতিতে যার সংস্কারের সাথে যেটা ভালো লাগে, যার যে চিত্ত সংস্কার, কায়িক সংস্কার এগুলোর সাথে যেটা ভালো লাগে সেটা চর্চা করতে পারেন। তবে যে যাই চর্চা করেন না কেন প্রতিটা স্কন্দের উদয় বিলয় দেখতে হবে, অনিত্যতা বুঝতে হবে। তারপরে আপনি এই যে তৃষ্ণা এগুলো ত্যাগ করে দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এটাই হলো বিষয়। তো আগে জেনে নিন, তারপরে ভাবনা করবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ ভালো করে বুঝবেন। এগুলো আজকে যেগুলো বলবো এগুলো কোনো জাতক নয়, জাতক হলে আনমনে শুনলেও বোঝা যায়, কিন্তু ধ্যানের বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনতে হয়। কি বলতেছে, একটা বিষয় বাদ গেলে আপনি আরগুলো বুঝতে পারবেন না, এরকম বিষয়। তো ভালো করে বুঝে নিন, শুনে নিন। ধ্যান অনেক বড় জিনিস। ধ্যান নাই মানে মানুষ এখন অস্থির, চঞ্চল স্বভাবের হয়ে গেছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা ভুল পথে না গিয়ে সঠিক পথে চললে অবশ্যই দুঃখ মুক্তি হতে পারবে। সব কিছু ঠিকঠাক থাকলে, আমি বলতেছি সব কিছু ঠিকঠাক থাকতে হবে। তো প্রথমে ধ্যান করতে গেলে বা ভাবনা করতে গেলে কী কী করতে হয় সে সম্পর্কে জানা অবশ্যই দরকার। আপনি সম্পূর্ণ পদ্মাসনে বসবেন, এভাবে পদ্মাসনে অথবা অর্ধ পদ্মাসনে এভাবে বসতে পারেন, এভাবে বসবেন। শরীর সোজা রাখবেন, এভাবে স্ট্রেট রাখবেন। এরকম করে আমরা যেগুলা ধ্যানে দেখি সবাই কোঁতা দিয়ে থাকে, এরকম হলে মেরুদণ্ড ব্যথা করে এবং
বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো এই জন্য সোজা রাখতে হয়, চিত্ত ঠিক থাকে সোজা রাখলে। নিজের চোখের দৃষ্টি 2.5 হাত দূরত্বে পরে মতো এভাবে মাথাটা রাখবেন, এভাবে নয়, এভাবে নয়, তবে মাথাটা যাতে সোজা 2.5 হাত দূরত্বে দৃষ্টি পরে সেভাবে দূরত্বে রাখবেন। এইভাবে বসলে শরীর সোজাও হবে এবং ঝুঁকে পড়বে না। তারপর চোখ বন্ধ করে নাকের আগায়, এখানে নাকের আগার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে আশ্বাস ও প্রশ্বাসকে দেখতে থাকুন। নিঃশ্বাস যে ঢুকছে বাইর হচ্ছে সেটাকে দেখবেন, খেয়াল করবেন, জ্ঞান দিয়ে জানবেন। শ্বাস প্রশ্বাসের মধ্যে যেন আপনার মন নিবিষ্ট থাকে, লেগে থাকে একদম, অন্যদিকে যাতে না যায়, অন্য কোনো চিন্তা করবেন না তখন। শ্বাস টানলে টানছি বলে জানবেন, আর শ্বাস ছাড়লে ছাড়ছি বলে জানুন। এইভাবে করতে থাকুন। যদি মন শ্বাস প্রশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য কোনো চিন্তা এসে যায়, অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে আবার শ্বাস প্রশ্বাসে মনকে নিয়ে আসুন। আমাদের মন হলো চঞ্চল, এক মুহূর্ত থাকতে চায় না, বান্দরের মতো মন। এই করতেছি অন্যদিকে চলে গেছে। কি অতীতে কোথায় গিয়েছিলাম, অতীতে কী খেয়েছিলাম, অতীতে কী ঘ্রাণ নিয়েছিলাম, অতীতে কী চিন্তা করেছিলাম, অতীতে কার সাথে কীরকম ব্যবহার করেছিলাম, কীরকম জীবনযাপন করেছিলাম, সেখানে চলে যায়। ভবিষ্যতের চিন্তা নিয়ে চলে যায়। বর্তমানে কোথায় আছি, কী করতেছি, এরকম অনেক সময় এগুলো চলে যায়। এটা হলো মন চলে যাওয়া, অন্য কিছু নিয়ে চিন্তা করা, ঘরের চিন্তা, বাড়ির চিন্তা, বাজারের চিন্তা, মার চিন্তা, বাবার চিন্তা, স্ত্রীর চিন্তা, সন্তানের চিন্তা, নাতির চিন্তা, পুতির চিন্তা, এরকম সব চিন্তা আর কি। ওগুলো করলে মন চলে গেছে। এভাবে মন চলে গেলে আবার হঠাৎ করে এখানে নিয়ে আসবে, না আমার কাজ তো এটা না, পানতে বলছে না, আমার কাজ তো এখানে নিঃশ্বাস প্রশ্বাস, এখানে মন রাখা। এটা কিন্তু খুব কঠিন। অনেকে মনে করে সহজ কাজ, কিন্তু না, থাকে না। আমাকে একজন বলতেছে ওনার মন নাকি থাকে, না, থাকে না। অনেকে আবার ফ্যাটের ফুলা কমাকে করতে থাকে। ফ্যাটের ফুলা কমাটা আসলে বুদ্ধ বলেননি, ত্রিপিটকে কোথাও লেখা নাই। তো এটা একজন বান্তে আবিষ্কার করেছেন, আশ্বাস প্রশ্বাস এটা না করে ফ্যাটের ফুলা কমা করা যায়। এটা কিন্তু বুদ্ধ বলেননি। এটা করলে তো হলো, এটা পেটের ফুলা কমার কি দরকার আছে? দরকার তো নাই। এটা পেটের ফুলা কমা করলে হয়তো কিছুটা সমাধি আসতে পারে, কিন্তু বেশি অ্যাডভান্স হওয়া যাবে না, আমার একটা ধারণা আর কি, হতে পারে এরকম। যে কোনো কিছু নিয়ে তো মনে একাগ্রতা করা যায়। ওই যে যারা জিকির করে আল্লাহর নাম নিয়ে জিকির করে যারা, ওখানেও করতে 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 তাদের মন কিছুটা সময়ের জন্য মন শান্ত হয়। এটা অস্থায়ী, সেটা দিয়ে হবে না। এটা হলো স্থায়ী চিন্তাধারা। এখানে মন থাকতে হবে। সেই জন্য বুদ্ধ যেটা দেখিয়ে দিয়েছেন সহজ, বুদ্ধ নিজে করেছেন সহজ কোনটা সেটা জানে, উনি কোনটা দিয়ে উন্নতি করা যায় সেটা জানে। এই যে শ্বাস প্রশ্বাস, এটা করতে পারবেন। তো ফ্যাটের ফুলা কমা দিয়ে কতটুকু কি হবে জানি না। যিনি আবিষ্কার করেছেন তিনিও কোনো অর্হত ছিলেন না। তার মৃত্যুর পরে দেহ সৎকারের সময় ওনার কোনো দাতু কিছু হয়নি। সেজন্য ওই পদ্ধতির প্রতি 100% বিশ্বাস করা এটা বোকামি। যারা করতে চায়, তারা করতে চাইলে বলে যে আমাদের এটাতে বেশি মন একাগ্রতা থাকতে পারে হয়তো, কিন্তু এটা 100% বিশ্বাস করা যায় না। যাই হোক, মন ওইদিকে চলে গেলে এখানে ফিরিয়ে আনা, এটাই সবচেয়ে ভালো বিষয়। তো শ্বাস ও প্রশ্বাসে মন যদি এভাবে থাকে তাহলে বুঝবেন একাগ্র হচ্ছে। 30 মিনিট যদি থাকে তাহলে বুঝবেন আপনার সমাধি পরিপক্ক হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন, পরিপক্ক হচ্ছে বলে নিজেই টের পাবেন। আরও করতে থাকুন। একদিনে 18 ঘন্টা যদি বসতে পারেন তাহলে তাড়াতাড়ি সমাধি আসবে। যত বসে বসে করতে পারবেন তত বেশি সমাধি তাড়াতাড়ি আসবে। তাই বলে একটানা 18 ঘন্টা বসে থাকবেন এরকম না। 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে একটু হাঁটাহাঁটি করতে পারেন, যাতে পার বেদনাটা একটু দূর হয়। 18 ঘন্টা মানে 18 ঘন্টা ধ্যানে সময় দেবেন। হাঁটুন বা একটু বসুন বা একটু দাঁড়ান, এটা আপনার ব্যাপার, কিন্তু 18 ঘন্টা সময় দিতে হবে এত নাই। তারপরে সমাধি তাড়াতাড়ি আসবে।
18 ঘন্টা বলতে 6 ঘন্টা ঘুম আর কি, আর অন্য সময় ধ্যানে সময় দেওয়া। তো এরকম করতে পারলে সমাধি তাড়াতাড়ি আসবে, আপনার লাভ হবে। সমাধি হতে থাকলে নানা রকম নিমিত্ত আসবে, সেদিকে নজর দেবেন না, মন শুধু শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন। এটাকে সমত ভাবনা বলে। সমত ভাবনায় সমাধি লাভ হলে মন প্রশান্ত হবে এবং সুখে বাস করা যায়। এই সুখ অন্যান্য সুখ থেকে অনেক সুখতর হয়। সমত ভাবনা থেকে আমাদের বিদর্শন ভাবনায় যেতে হবে। এখন আমি আপনাদের বিদর্শন ভাবনার বিষয়ে বলবো। বিদর্শন ভাবনা করার জন্য ধ্যান কেন্দ্র বা বিহারের কোনো অভাব নেই। অনেক রকম বিদর্শন ভাবনা পদ্ধতি আছে, অনেক রকম ধ্যান কেন্দ্র আছে, কিন্তু পরিপূর্ণ ধ্যান কেন্দ্রের অনেক অভাব। দেশে বিদেশে যেখানে খুশি ধ্যান কেন্দ্র, অমুক ধ্যান কেন্দ্র, সমুক ধ্যান কেন্দ্র, অমুক ধ্যান কেন্দ্র, সমুক ধ্যান কেন্দ্র, আরে ধ্যান কেন্দ্র, কিন্তু পরিপূর্ণ ধ্যান কেন্দ্র অভাব নেই। তো যেমনি এরকম নানা রকম ধ্যান কেন্দ্র আছে, অর্থাৎ কেন্দ্র যেমন আছে, বিদর্শন ভাবনার পদ্ধতিও অনেক রকম আছে। এক এক গুরুর এক এক রকম বিদর্শন ভাবনার নিয়ম। তো এই বহুবিধ বিদর্শন ভাবনার মধ্যে আমি মনে করি আমাদের সবার জন্য সবচেয়ে উপযুক্ত বিদর্শন ভাবনা হলো চিত্তানুদর্শন বিদর্শন ভাবনা, অর্থাৎ নিজের চিত্তকে ভাবনার বিষয় করে ধ্যান করা। এটাই চিত্তানুপাসনা ভাবনা বলে। বিদর্শন ভাবনায় চিত্ত দুই প্রকার। এক নম্বর হলো মরা বা মৃত চিত্ত, দুই নম্বর হলো জীবিত চিত্ত। অর্থাৎ উৎপত্তি ও বিনাশ হয়ে যাওয়া এক প্রকার চিত্ত, আর সেই উৎপত্তি ও বিনাশকে দর্শন করে বা জানে এমন আরেক প্রকার চিত্ত। মনে করুন এক চিত্ত উৎপন্ন হয়েছে, সেই চিত্তের স্বভাব হচ্ছে উৎপত্তি, স্থিতি, তারপর বিনাশ। চিত্তের বিনাশ হয়ে যাওয়ার অর্থ হলো মরে যাওয়া, অর্থাৎ মৃত্যু। সেই মৃত চিত্তকে আরেকটা জীবিত চিত্ত দর্শন করে। যে জীবিত চিত্ত মৃত চিত্তকে দর্শন করে তাকে মার্গজ্ঞান বা মার্গসত্য বলা হয়। প্রথম চিত্তের উৎপত্তি ও বিনাশকে যেই দ্বিতীয় জীবিত চিত্ত দিয়ে দর্শন করা যে নিয়ম পদ্ধতি, তাকে বিদর্শন ভাবনা বা বিপাসনা ভাবনা বলে। তাহলে দেখা যাচ্ছে যে বিদর্শন ভাবনা করাটা মোটেই কঠিন কাজ নয়, যদি জানা থাকে। কারণ মৃত চিত্তকে জীবিত চিত্ত দিয়ে দর্শন করতে পারলেই হলো। আবার বলছি বসবাসীকে শুনুন, উৎপত্তি ও বিনাশ হয়ে যাওয়া চিত্তকে পরবর্তী উৎপন্ন জীবিত চিত্ত দিয়ে দর্শন করাকে বিদর্শন ভাবনা বলে। চলতি ভাষায় বলতে গেলে নিজের মরাকে নিজে দর্শন করতে পারলেই বিদর্শন হলো। একটু টেকনিক খাটালেই বিদর্শন ভাবনা করা সহজ।